আবারও ইসরায়েলের হামলার শিকার অধিকৃত পশ্চিম তীর নূর শামস শরণার্থী শিবিরে এক গর্ভবতী সহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। জেনিন শহর ও এর শরণার্থী শিবিরে বিমান ও স্থল হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৯ এবং আহত হয়েছেন ৩৫ জন। এদিকে ইসরায়েলের জনগণকে আলাস্কায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন। ইসরায়েলি হামলা এখনও চলছে অধিকৃত পশ্চিম তীরে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই হামলার মাত্রা আরও দ্বিগুণ করেছে দখলদাররা। গাজা শহরের জেতুন এলাকায় বেশ কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েল সেনারা। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে এক গর্ভবতী সহ ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এছাড়াও ইসরায়েল তার অভিযানের মাত্রা বাড়িয়েছে তুলকারেম শহরে। অভিযান চালানো হয়েছে তুবাসের ফারা শরণার্থী শিবিরেও। হত্যা করা হয়েছে কয়েক ডজন ফিলিস্তিনিকে। এছাড়াও ক্যাম্পের বেশ কয়েকটি হাসপাতাল আক্রমণ করেছে ইসরায়েল। উড়িয়ে দিয়েছে বাড়িঘর, ধ্বংস হয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো, স্থগিত হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। ঘাটতি দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। এদিকে গাজা অধিগ্রহণ করার পরিকল্পনাকে আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে গাজাকে আরও উন্নত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে ইসরায়েলের জনগণকে আলাস্কায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন। ফিলিস্তিনিদের স্বাধীনভাবে নিজ ভূমিতে থাকার অধিকার রয়েছে বলেও জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েল ক্রমশ মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত জেনিন, তুলকারেম ও ফারা শরণার্থী শিবির হতে বাস্তুচ্যুত হয়েছে ৩৫,০০০-এর বেশি বাসিন্দা। জাতিসংঘ বলছে, জেনিন ও তুলকারেম শরণার্থী শিবিরের প্রায় ৯০% বাসিন্দাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ইসরায়েল। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।